ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রাফিক্যালি। এই চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে এবং ভিডিওগুলির দ্বারা উপকৃত হলে ভিডিওগুলিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলের ডেসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া আছে, সেখানে জয়েন করবে। সেখানে তোমরা ক্লাসের পিডিএফগুলো পেয়ে যাবে। আজকে আমরা কোষে দেখি 8-এর অঙ্কগুলো করব। 1-এর অঙ্কটা কি বলেছে দেখো, পাশের চিত্রের ঘনবস্তুটি দেখি ও নিচের প্রশ্নের উত্তর লিখি। 1 নম্বরে কি বলেছে, ছবির ঘনবস্তুটির কটি তল, আর 2 নম্বরে জানতে চেয়েছে ছবির ঘনবস্তুটির কটি বক্রতল ও কটি সমতল। পাশের চিত্রটি একটি লম্ববৃত্তাকার চোঙ, এর মোট তিনটি তল, উপরে এই তলটা এবং নিচে এই তলটা, এরা হচ্ছে সমতল। উপরে একটা তল যেটা সমতল এবং নিচে যেটা তল আছে এটাও একটা সমতল, এবং এরা বৃত্তাকার সমতল। নিচের তলটাও মানে ভূমিটাও একটা বৃত্তাকার সমতল। তাহলে দুটি তল হচ্ছে সমতল, আর এই যে পাশের যে তল, এই পার্শ্ব তলটা হচ্ছে বক্রতল। তাহলে এইটা হচ্ছে একটা তল যেটা হচ্ছে বক্রতল। তাহলে মোট কটি তল হলো? মোট তলের সংখ্যা 3টি। তাদের মধ্যে কটি বক্রতল? একটি বক্রতল ও দুটি সমতল। 2-এর অঙ্কটা কি বলেছে, আমার বাড়ির 5টি ঘনবস্তুর নাম লিখি যাদের আকার লম্ববৃত্তাকার চোঙ। একটা হচ্ছে পেন্সিল, 1 নম্বর পেন্সিল। 2 নম্বর জলের পাইপ, এটিও লম্ববৃত্তাকার চোঙ, জলের পাইপ। 3 নম্বর উদাহরণটা হচ্ছে গ্যাসের সিলিন্ডার। 4 নম্বর জলের বোতল। 5 নম্বর হচ্ছে মার্কার পেন, আমরা যে পেনে লিখি সেই মার্কার পেন। তাহলে এই হচ্ছে আমাদের 5টা উদাহরণ। এবার আমরা 3-এর দাগের অঙ্কটি করব। এখানে কি বলেছে, স্টিলের পাতলা চাদর দিয়ে তৈরি ঢাকনা সমেত একটি ড্রামের ব্যাসের দৈর্ঘ্য 28 সেন্টিমিটার। ড্রামটি তৈরি করতে যদি 2816 বর্গ সেন্টিমিটার চাদর লাগে, তবে ড্রামটির উচ্চতা হিসাব করে লিখি। আমাদের কি বলে দিয়েছে, ড্রামের ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছে, আর ড্রামটি তৈরি করতে 2816 বর্গ সেন্টিমিটার চাদর লাগে এটা বলে দিয়েছে। আমাদের কি বের করতে হবে, ড্রামটির উচ্চতা হিসাব করে বের করতে হবে। তাহলে এই ড্রামটি একটি লম্ববৃত্তাকার চোঙ। তাহলে আমরা লিখি ড্রামটি একটি লম্ব বৃত্তাকার চোঙ। কি দেওয়া আছে? দেওয়া আছে ড্রামটির ব্যাসের দৈর্ঘ্য, ড্রামের
ব্যাসের দৈর্ঘ্য, এটা কত বলে দেওয়া আছে? এটা বলে দেওয়া আছে 28 সেন্টিমিটার। এখান থেকে আমরা ড্রামের ব্যাসার্ধের দৈর্ঘ্যটা বের করে নেব। অতএব ড্রামের ব্যাসার্ধের দৈর্ঘ্য, ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে ব্যাসের অর্ধেক 28/2 সেন্টিমিটার ইকুয়াল টু 14 সেন্টিমিটার। আমাদের বের করতে হবে ড্রামটির উচ্চতা, সেটা আমরা ধরে নিই। ধরি ড্রামটির উচ্চতা সমান 8 সেন্টিমিটার, এইটা আমরা ধরে নিচ্ছি। এখানে কি বলেছে? ড্রামটি তৈরি করতে মোট 2816 বর্গ সেন্টিমিটার চাদর লাগে। এটিই হবে ড্রামটির সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে আমরা লিখি, যেহেতু ঢাকনা সমেত ড্রামটি তৈরি করতে মোট 2816 বর্গ সেন্টিমিটার চাদর লেগেছে, তাই চাদরের ক্ষেত্রফল হবে ড্রামটির সমগ্র তলের ক্ষেত্রফলের সমান। তাহলে এখন আমাদের ড্রামটির সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র জানতে হবে। আমরা জানি সমগ্র তলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি? পার্শ্ব তলের ক্ষেত্রফল, চোঙের পার্শ্ব তলের ক্ষেত্রফল কত? পার্শ্ব তলের ক্ষেত্রফলটা হয় 2πr/h প্লাস উপরে এবং নিচে দুটি বৃত্তাকার সমতল প্লাস 2πr², তাহলে এত বর্গ সেন্টিমিটার। এখান থেকে আমরা 2πr কমন নিতে পারবো, তাহলে এখানে থাকবে h প্লাস এখানে একটা r পড়ে থাকবে, এত বর্গ সেন্টিমিটার। তাহলে এই সমগ্র তলের ক্ষেত্রফলটাই কার সঙ্গে সমান হবে? ওই 2816 বর্গ সেন্টিমিটারের সঙ্গে সমান হবে। প্রশ্নানুসারে এই 2πr ইন্টু h প্লাস আর এটা কার সঙ্গে সমান হবে? 2816 এটার সঙ্গে সমান হবে। এবার আমরা এখানে আর মানটা বসাবো, বা 2 ইন্টু পায়ের মান এখানে আমরা 22/7 ধরবো, ইন্টু আর
আর কত, ড্রামটির ব্যাসার্ধ কত, ব্যাসার্ধের দৈর্ঘ্য আমরা বের করে রেখেছি 14 সেন্টিমিটার, তাহলে ইন্টু আর মানে 14 ইন্টু এইচ প্লাস আর, এইচ এর মান আমরা জানি না, প্লাস আর এর মান হচ্ছে 14 ইকুয়াল টু 2816। আচ্ছা এই 7 দিয়ে এই 14 কাটাকাটি যাবে, 7 দুগুণে 14, বা 2 ইন্টু 22 ইন্টু 2, সো এটা হবে 88 ইন্টু এইচ প্লাস 14 ইকুয়াল টু 2816, বা এইচ প্লাস 14 ইকুয়াল টু 2816 বাই 88। এবার কিছু কাটাকাটি যায় কিনা দেখি, 4 দিয়ে কাটাকাটি করলে 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 4 দিয়ে কাটাকাটি করলে 4 7 28 আর 4 4 16, 2 দিয়ে কাটাকাটি করলে 11 দুগুণে 22, 3 দুগুণে 6, 5 দুগুণে 10 আর 2 দুগুণে 4, 11 দিয়ে কাটাকাটি করলে 3 11 33 আর 11 ইন্টু 2 22, সো বা এইচ প্লাস 14 ইকুয়াল টু 32, বা এইচ ইকুয়াল টু 32 মাইনাস 14 ইকুয়াল টু 18। তাহলে আমাদের এইচ এর মান কত বেরোলো, আমাদের এইচ এর মান মানে ড্রামটির উচ্চতা কত বেরোলো, 18 সেন্টিমিটার। অতএব দিয়ে আমরা লিখে দেবো, অতএব ড্রামটির উচ্চতা, ড্রামটির উচ্চতা কত সেন্টিমিটার, 18 সেন্টিমিটার। তাহলে এই অঙ্কটা আমাদের হয়ে গেল। এবার আমরা 4 দাগের অঙ্কটি করব। এখানে কি বলা আছে, একটি ঘরের বারান্দায় 5.6 ডেসিমি ব্যাসের এবং 2.5 মিটার লম্বা দুটি লম্ব বৃত্তাকার পিলার ঢালাই করতে কত ঘন ডেসিমি মশলা লাগবে হিসাব করে লিখি। আর পরে জানতে চেয়েছে প্রতি বর্গ মিটার 125 টাকা হিসাবে পিলার দুটি প্লাস্টার করতে কত খরচ হবে হিসাব করি। তাহলে এই অঙ্কটা দুটো অংশ আছে, আমরা প্রথম অংশটা আগে করি। প্রথম অংশে কি বলেছে, দুটি লম্ববৃত্তাকার পিলারের কথা বলা আছে, এই পিলারের ব্যাসের দৈর্ঘ্য বলা আছে এবং পিলারের উচ্চতা বলা আছে। আমাকে বের করতে হবে পিলার দুটি ঢালাই করতে কত ঘন ডেসিমি মশলা লাগবে। তার মানে আমাকে লম্ববৃত্তাকার পিলারের আমাদের আয়তন এখানে বার করতে হবে। তাহলে কি দেওয়া আছে সেটা আমরা আগে লিখি। প্রতিটি পিলারের ব্যাস আমাদের দেওয়া আছে, তাহলে প্রতিটি পিলারের ব্যাস, প্রতিটি পিলারের ব্যাস আমাদের দেওয়া আছে কত, 5.6 ডেসিমি, 5.6 ডেসিমি। এখান থেকে আমরা প্রতিটি পিলারের ব্যাসার্ধ নির্ণয় করি। অতএব প্রতিটি পিলারের ব্যাসার্ধ, ব্যাসার্ধকে আমরা আর দিয়ে লিখি, ইকুয়াল টু ব্যাস থেকে ব্যাসার্ধ বের করতে গেলে 2 দিয়ে ভাগ করতে হবে, 5.6 বাই 2 ডেসিমি, তো ইকুয়াল প্রতিটি পিলারের উচ্চতা আমাদের বলে দেওয়া আছে, প্রতিটি পিলারের উচ্চতা, উচ্চতাটাকে আমরা এইচ দিয়ে লিখি, ইকুয়াল টু কত বলে দেওয়া আছে, 2.5 মিটার বলে দেওয়া আছে, 2.5 মিটার। আমাদের জানতে চেয়েছে কত ঘন ডেসিমিটার মশলা লাগবে, তাহলে আমরা আয়তনটাকে ঘন ডেসিমিটারে বের করব।
তাহলে আমরা এখন মিটারটাকে ডেসিমিটারে নিয়ে যাই। মিটারকে ডেসিমিটারে নিয়ে যেতে গেলে আমাদের 10 দিয়ে গুণ করতে হবে। 2.5 ইন্টু 10 ডেসিমিটার ইকুয়াল টু 25 ডেসিমিটার। তাহলে প্রতিটি পিলারের উচ্চতা আমাদের কত বেরোলো? 25 ডেসিমিটার। তাহলে প্রতিটি পিলারের আয়তন কত বেরোবে আমাদের? অতএব প্রতিটি পিলারের আয়তন লম্ববৃত্তাকার চোঙের আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার এইচ, এত ঘন ডেসিমি। এবার আমরা মানগুলো বসাবো। পাই মানে হচ্ছে 22/7 ইন্টু আর, আর মানে হচ্ছে এইমাত্র আমরা বের করলাম 2.8, 2.8 তার স্কয়ার ইন্টু এইচ, এইচ এর মান আমরা এইমাত্র বের করলাম 25 ঘন ডেসিমিটার। এবার এটাকে আমরা ক্যালকুলেশন করি, ইকুয়াল টু 22/7। ক্যালকুলেশনের সুবিধার জন্য 2.8 স্কোয়ারকে আমরা 2.8 ইন্টু 2.8 লিখে নিলাম ইন্টু 25 ঘন ডেসিমিটার। আচ্ছা, এই দশমিকটা তুলে নিচে আমাদের একটা 10 আসবে, এই দশমিকটা তুলে নিচে আমাদের একটা 10 আসবে। এবার আমরা কাটাকাটি করি, 7 দিয়ে 28 কাটাকাটি করলে 4 7 28, 5 দিয়ে কাটাকাটি করলে 5 দুগুণা 10, 5 5 25, 5 দিয়ে কাটাকাটি করলে 5 দুগুণা 10, 2 আর 2, 2 ইন্টু 2 4, এই 4টা কেটে যাবে। তাহলে আমাদের কি থাকবে? 22 ইন্টু 28 ঘন ডেসিমিটার। সো এটা আমাদের আসবে 616 ঘন ডেসিমিটার। এটা হচ্ছে প্রতিটি পিলারের আয়তন। এরকম পিলার আমাদের কটি আছে? আমাদের দুটি পিলার আছে। তাহলে অতএব দুটি পিলারের আয়তন ইকুয়াল টু, 2 দিয়ে গুণ হয়ে যাবে, 616 ইন্টু 2 ঘন ডেসিমি ইকুয়াল টু 1232 ঘন ডেসিমি। তাহলে এটি হচ্ছে দুটি পিলারের মোট আয়তন। তাহলে আমাদের এত ঘন ডেসিমিটার মশলা লাগবে, এটা আমরা লিখে দিই। অতএব দুটি পিলারের জন্য মোট মশলা লাগবে 1232 ঘন ডেসিমিটার। তাহলে এটা আমাদের প্রথম উত্তরটা বেরিয়ে গেল। দ্বিতীয় উত্তরটা কি জানতে চেয়েছে? প্রতি বর্গমিটার 125 টাকা হিসাবে পিলার দুটি প্লাস্টার করতে কত খরচ হবে? আচ্ছা, পিলার প্লাস্টার করা মানে হচ্ছে শুধুমাত্র বক্রতল প্লাস্টার করা, এটা আমাদের বুঝতে হবে। উপরে এবং নিচে যে দুটি সমতল থাকে সে দুটি আমাদের বাদ দিতে হবে। তাহলে আমরা লিখি সেকেন্ড পার্ট, পিলার দুটির চারপাশ মানে বক্রতল প্লাস্টার করতে হবে। আমরা লিখি সেটা, পিলার দুটির চারপাশ
পিলার দুটির চারপাশ মানে হচ্ছে বক্রতল, প্লাস্টার করতে হবে, প্লাস্টার করতে হবে। তাহলে একটি পিলারের বক্রতলের ক্ষেত্রফল কত হবে? অতএব একটি পিলারের বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি 2πr/h, 2πr/h বর্গ ডেসিমিটার। এবার আমরা মানগুলো বসাই। 2 ইন্টু পাই মানে 22/7 ইন্টু আর, আর এর মান আমরা প্রথমেই জানি, প্রতিটি পিলারের ব্যাসার্ধ 2.8 ডেসিমিটার। সো 2.8 ইন্টু এইচ মানে উচ্চতা, এটাও আমাদের দেওয়া আছে 25 ডেসিমিটার, ইন্টু 25 বর্গ ডেসিমিটার। এটাকে আমরা ক্যালকুলেশন করি, দশমিকটা তুলে নিচে একটা 10 আসবে, 7 দিয়ে কাটাকাটি করলে 4 7 28, 5 দিয়ে কাটাকাটি করলে 5 5 25, 5 2 10, 2 আর 2 কেটে গেল। তাহলে কি পড়ে থাকবে 22 ইন্টু 4 ইন্টু 5, এটা আসবে 440 বর্গ ডেসিমিটার। এটা হচ্ছে একটি পিলারের বক্রতলের ক্ষেত্রফল। তাহলে দুটি পিলারের বক্রতলের ক্ষেত্রফল কত হবে? অতএব দুটি পিলারের মোট বক্রতলের ক্ষেত্রফল, মোট বক্রতলের ক্ষেত্রফল, তাহলে এটা 440 ইন্টু 2 হয়ে যাবে, 440 ইন্টু 2 এত বর্গ ডেসিমি। তো 440 ইন্টু 2 তার মানে 880 বর্গ ডেসিমি। এটা আমাদের বর্গ ডেসিমিটারে বেরিয়েছে, কিন্তু এখানে দেখো প্রতি বর্গ মিটার 125 টাকা হিসাবে, তাহলে আমাদের বর্গ ডেসিমিটারটাকে এখন বর্গ মিটারে নিয়ে যেতে হবে। তাহলে ডেসিমিটারকে মিটারে নিয়ে যেতে গেলে 10 দিয়ে ভাগ করতে হয়, এখানে বর্গ ডেসিমিটারকে বর্গ মিটারে নিয়ে যেতে হবে, তার জন্য আমাদের 10 ইন্টু 10 100 দিয়ে ভাগ করতে হবে, 880 বাই 100, 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটা কত হয়ে যাবে? এটা বর্গ মিটার হয়ে যাবে, বর্গ মিটার ইকুয়াল টু 8.8 বর্গ মিটার। তাহলে দুটি পিলারের মোট বক্রতলের ক্ষেত্রফল কত বেরোলো? 8.8 বর্গ মিটার। প্রতি বর্গ মিটার প্লাস্টার করতে কত খরচ হয়? 125 টাকা। এটা বলে দেওয়া আছে, প্রতি বর্গ মিটার প্লাস্টার করতে খরচ হয়, প্রতি বর্গমিটার প্লাস্টার করতে খরচ হয় 125 টাকা। অতএব পিলার দুটি প্লাস্টার করতে, পিলার দুটি প্লাস্টার করতে মোট খরচ ইকুয়াল টু, প্রতি বর্গমিটারে খরচ হয় 125 টাকা, আর মোট ক্ষেত্রফল কত? 8.8 বর্গমিটার। 125 ইন্টু 8.8 এত টাকা ইকুয়াল টু কত আসবে? ইকুয়াল টু 1100 টাকা, 1100 টাকা।
তাহলে এটাই আমাদের উত্তর। পিলার দুটি প্লাস্টার করতে মোট খরচ হবে 1100 টাকা। এটাই আমাদের জানতে চেয়েছিল। তাহলে এই অঙ্কটা আমাদের হয়ে গেল।